পটলের রেসিপি তো আপনারা সকলেই খেয়ে থাকেন, কিন্তু এই রাজকীয় স্বাদের পটলের রেসিপি যদি একবার খান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আমি এই রেসিপিটা খুব সহজভাবে বানিয়েছি, আর কি করে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা লুচি, পরোটা, এমনকি ভাতের সঙ্গেও খেতে দুর্দান্ত। প্রথমেই আমি এখানে পটল নিয়ে নিয়েছিলাম, পটল কাটাটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। পটলটা আমি কেটে নিয়েছিলাম, আর এই যে আলু একটা আমি কেটে নিয়েছি চৌকো করে। এবার একটা আমার মশলা রাখবে, আর তার জন্য মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, আর সর্ষের সাথে সাথে আমি এতে দিয়ে দিলাম 4-5টা কাজু। এখানে কাজুটা আমি ভাঙা কাজু ইউজ করেছি, আর দিয়েছি এখানে 1 চামচ পোস্ত। এবার এটাকে আমি শুকনো অবস্থায় কিন্তু একবার ঘুরিয়ে নেব। একটু জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর আমি এখানে ভেজে নেব আলু পটলগুলোকে। তার জন্য কড়াই আমি দিয়ে দেবো সর্ষের তেল। আমি এখানে 2 চামচের মতন সর্ষের তেল ব্যবহার করছি, আর সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এতে আগে আলুটা দিয়ে দেবো। পটল আলুর তরকারিতে কিন্তু আলুটা আগে ভেজে নেবেন। আলুটা ভেজে নেওয়ার পর আমি তারপরে ওই তেলের মধ্যে পটলগুলোকে ভেজে নেব। আলুটা কিন্তু একটু লাল করে ভেজে নেব, তার জন্য গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে দেবো, আর রেখে দিয়ে আলুটাকে আমি এপাশ ওপাশ করে লাল করে ভেজে তুলে নেব। গরমের দিনে আমরা সকলেই কিন্তু পটলের হালকা পাতলা ঝোলে খেয়ে থাকি, কিন্তু এই মশলা দিয়ে যে পটলটা আমি বানাচ্ছি এটা যদি একবার খান তাহলে দেখবেন এটা লুচি পরোটার সঙ্গে বা ভাতের সঙ্গেও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, আর এটাকে আমি তুলে নেবো। এবার এই একই তেলের মধ্যে আমি পটলটাকে দিয়ে দেবো আর পটলটা ভেজে নেবো। পটলটা ভাজতে ভাজতে আমি আর একটা মশলা রেডি করে নেবো। একটা মিক্সিং জারের মধ্যে একটা ছোটো টমেটো, 1 ইঞ্চি আদা, 2টো রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু একটা পেস্ট তৈরি করে নেবো। পটলটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটুখানি বাইরে দেবো, আর বাড়িয়ে দিয়ে পটলটাকে আমি লাল করে ভেজে তুলে নেবো। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আপনারা যদি বাড়িতে বানান তাহলেই বুঝতে পারবেন রেসিপিটা কতটা ভালো খেতে হয়েছিল। মশলাটা আমার বাটা হয়ে গেছে, এইভাবে আমি বেটে নিচ্ছি। আর পটলগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। দিয়ে এটাকেও একটু 1 মিনিট নাড়াচাড়া করে নেবো, যাতে শুকনো লঙ্কা আর জিরেটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। আর এটা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু খুব মিহি করে আমি কেটে নিয়েছিলাম, বা আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, যাতে পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে যায়। এই রান্নার ক্ষেত্রে পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করে ভেজে নেবেন, তাহলে রান্নাটা খেতে কিন্তু বেশি ভালো হবে। দেখুন পেঁয়াজটা কিন্তু আমার অনেকটাই লাল হয়ে গেছে, আরও 1 মিনিট আমি ভেজে নিয়েছিলাম, বেশ লাল হয়েছে। এবার এর মধ্যে আমি সর্ষে আর পোস্ত যেটা আমি বেটে নিয়েছিলাম কাজু দিয়ে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু এটাকে নাড়বো, যাতে এটাও একটুখানি কষানো হয়ে যায়। এটা 1 মিনিট একটু নাড়লেই দেখবেন তেল ছেড়ে আসবে। আর এইভাবে যখন মশলাটা একটু কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো পেস্টটা। টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এবার টমেটো পেস্টটা দেওয়ার পর কিন্তু মশলাটাকে আর একটু ভালো করে কষাতে হবে। আর টমেটো পেস্ট দেওয়ার সময় আমি মশলাটা কষানোর জন্য কিন্তু অবশ্যই একটু ঢাকা দিয়ে দেবো। এইভাবে যদি ঢাকা দিয়ে একটু মশলা কষানো হয়, মশলা তাড়াতাড়িও কষানো হয়ে যায়, আর সেটা বেশি খুব একটা তেলেরও প্রয়োজন হয় না। এইভাবে একটু নেড়ে নিচ্ছি, আর একটু নাড়াচাড়া হয়ে গেলে আমি এর মধ্যে শুকনো মশলাগুলোকে কিন্তু অ্যাড করে দেবো। পটল পোস্ত বা পটলের ঝোল অনেক রকমভাবেই আপনারা খেয়ে থাকবেন, কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন। মশলাটা একটু নেড়ে নিয়েছিলাম, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর সাথে সাথে এখানে দেবো ছোটো চামচের 1 চামচ আমি দেবো জিরে গুঁড়ো, আর 1 চামচ দেবো ধনে গুঁড়ো। আর এখানে যাতে তরকারির রঙটা খুব সুন্দর হয় তার জন্য আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা যদি শুকনো লঙ্কা বেটে খেতে পছন্দ করেন তাহলেও কিন্তু এখানে দিতে পারেন, সেটাতেও কিন্তু রঙও ভালো হবে আর ঝালও একটু হবে। যেহেতু আমি শুকনো লঙ্কা খাই না তার জন্যই আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম, আর কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে, আর মশলাটা কষানোর জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে 2 মিনিটের জন্য। তার আগে এতে আমি পরিমাণ মতন নুনটা মিশিয়ে দেবো। টমেটো পেস্ট দিয়ে রান্না করলে কিন্তু অবশ্যই নুন দিয়ে দেবেন, আর দিয়ে এইভাবে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন। তাহলে দেখবেন মশলাটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি কষানো হয়, আর তেল একদমই লাগে না প্রায়।
একটু নেড়ে নিলাম, নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা খুলে আপনাদের দেখাবো যে মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন তেল আমার ছেড়ে গেছে আর মশলাটা খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। আর একটু 1 মিনিট আমি এটাকে নেড়ে নেবো। আর একটু নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর পটলটাকে কিন্তু দিয়ে দেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে দেবেন, পুরো মশলা কষানোটাই কিন্তু লোতে রেখেই করতে হবে। এবার আমি আলু পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে কিন্তু এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব। আর এইভাবে কষাতে কষাতে দেখবেন আলু কিন্তু আমার প্রায় সেদ্ধই হয়ে যাবে, আর পটল তো ভাজাই আছে, সেজন্য সেদ্ধ হতে একদমই সময় লাগবে না। একটু ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এটাকে কিন্তু ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। ঢাকা দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব। কষানোটা কিন্তু খুব ভালো করে নেবেন, তাহলে কিন্তু রেসিপিটা খেতে অনেক ভালো হবে। এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। একটু ঢাকা দেওয়ার পর দেখুন ঢাকা খুলে নিয়েছি, আর আমার মশলার সঙ্গে পটল কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল। আমি এখানে 1 কাপের মতন জল ব্যবহার করব। আমি এটাকে আরেকবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। এটা এবার পুরোটাই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিন্তু জলটা অ্যাড করে দেবো। দেখতেই পাচ্ছেন এটা সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। জলটা অ্যাড করে দেবো, আর জলটা অ্যাড করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো যাতে একটু ফুটে যায়। আর ফুটে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। যেহেতু মশলার সঙ্গে আলু পটল কষাতে কষাতে আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই এটা রান্না হতে আর একদমই বেশি সময় নেবে না। এটা ঢাকা দিয়ে আমি 4 মিনিটের মতন রেখে দেবো। 4-5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলেই কিন্তু আমার এই রাজকীয় স্বাদের পটলের তরকারি একদমই রেডি হয়ে যাবে। আমি এতে ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, আর এই সময় একটু টেস্ট করে দেখে নেবেন যে নুন চিনি সব কিছু ঠিক আছে কিনা। আর যদি কম মনে হয় তাহলে এই পর্যায়ে কিন্তু আপনারা মিশিয়ে দিতে পারেন। আমি একটুখানি টেস্ট করে দেখে নিয়েছিলাম, আমার নুন চিনি সব কিছুই ঠিক আছে, তাই আর দেওয়ার প্রয়োজন নেই। আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম, আর 5 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি। দেখুন আমার আলু পটলের তরকারি একদমই রেডি হয়ে গেছে। আমি এটাকে নাবিয়ে নেব, আর নাবিয়ে নিয়ে আপনাদের সার্ভ করে দেখাবো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতে কতটা সুন্দর হয়েছিল। এটা আপনারা চাইলে সব কিছুর সঙ্গেই খেতে পারেন। এটা লুচি পরোটার সঙ্গেও খেতে যেমন ভালো লাগবে, তেমন আবার ভাতের সঙ্গেও খেতে কিন্তু বেশ লাগবে। আশা করি আমার এই রাজকীয় স্বাদের পটলের তরকারি রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আমি আবারও চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।